হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু বারুইপুর কম্পিটিটিভ সেন্টার। তো আমরা সবাই জানি এবছর 18তম লোকসভা নির্বাচন হয়ে গেছে এবং তার ফলাফলও হয়ে গেছে এবং কি হয়েছে, নতুন ক্যাবিনেট মিনিস্ট্রি গঠনও হয়ে গেছে, তাই না? এবছরের যে নতুন সরকার গঠন হয়েছে তাকে মোদি 3.0 নামে সম্বোধিত করা হচ্ছে বহু জায়গায়, তাই না? তো এখান থেকেই আমরা জানবো যে এই যে নতুন ক্যাবিনেট বা মন্ত্রিমণ্ডল হলো, তার মধ্যে কে কোন মন্ত্রিত্ব পেল এবং সর্বশেষ বাংলা কি পেল। ঠিক আছে? তো ওয়ান বাই ওয়ান আমরা সবই জানবো। তার আগে যে মন্ত্রীর যে বিভিন্ন ধরন হয় সেগুলো আমাদের জানতে হবে। ঠিক আছে? বিভিন্ন প্রকার মন্ত্রী হয়, সেগুলো কি হয়, কিভাবে হয়, এগুলো একটু জেনে নিই, তারপরে আমরা আসল পয়েন্টে আসছি। তো প্রথমেই দেখো, এই কাউন্সিল অফ মিনিস্টার বা আমরা যেটাকে বলি যে মন্ত্রিমণ্ডল, ঠিক আছে? এই যে মন্ত্রিমণ্ডল এবছর টোটাল 72 জনকে মন্ত্রী করা হয়েছে। ঠিক আছে? আর এই মন্ত্রীদের প্রকার কীরকম হয়? তিন রকমের হয়। এক, ক্যাবিনেট মিনিস্টার। দুই, মিনিস্টার অফ স্টেটস ইন্ডিপেন্ডেন্ট চার্জেস। তিন, মিনিস্টার অফ স্টেটস। ঠিক আছে? ক্যাবিনেট মিনিস্টার মানে কি? ক্যাবিনেট মিনিস্টার মানে হচ্ছে যে পুরো এক একটা দপ্তর যে আছে তার মন্ত্রী। ঠিক আছে? ইম্পর্টেন্ট দপ্তর এবং তারই মন্ত্রী। ঠিক আছে? যেমন হচ্ছে স্বরাষ্ট্র, শিক্ষা, ডিফেন্স ইত্যাদি। ঠিক আছে? তো এবছর ক্যাবিনেট মিনিস্টার্সে কজন আছে? একজন তো প্রধানমন্ত্রী নিজে আছে, তার সঙ্গে 30টা আলাদা মিনিস্টার আছে। ঠিক আছে? এটা কি মিনিস্টার অফ স্টেটস ইন্ডিপেন্ডেন্ট চার্জেস মানে কি? এদেরকে বাংলায় বলে প্রতিমন্ত্রী, কিন্তু এদের ইন্ডিপেন্ডেন্ট চার্জ দেওয়া আছে, মানে এক একটা দপ্তর দেওয়া আছে যেগুলোর প্রধান এরাই। আর এই মিনিস্টার অফ স্টেটস কি? এটা কিছুই নয়, এই ক্যাবিনেট মিনিস্টারকে যারা অ্যাসিস্ট করে, ঠিক আছে, এদেরকে কি বলে? প্রতিমন্ত্রী বলে। তো মেন ইম্পর্টেন্ট কারা হয়? এই ক্যাবিনেট মিনিস্টাররাই হয়। তো চলো শুরু করা যাক। প্রথমেই কে আসছে? প্রথমেই আসছে নরেন্দ্র মোদী, তাই না? ইনি বিজেপি থেকে সাংসদ, তাই না? এবং ইনি হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী, তৃতীয়বারের জন্য হচ্ছে ইনি প্রধানমন্ত্রী, তাই না? ইনি কিন্তু 10 বছর অলরেডি প্রধানমন্ত্রী হয়ে গেছেন, আরও 5 বছর হয়ে যাবেন, সুতরাং হয়ে যাবে 15 বছর। শুধুমাত্র কিন্তু এই রেকর্ডটা আছে জওহরলাল নেহরুর। ঠিক আছে? উনি মোটামুটি 16 বছর মতো প্রধানমন্ত্রী ছিলেন। তো এনার অলরেডি 15 বছর কিন্তু হয়ে যাবে। তো যাই হোক, ইনি আবার হচ্ছেন প্রধানমন্ত্রী। এবং প্রধানমন্ত্রী ছাড়াও বাকি কি কি মিনিস্ট্রি ওনার কাছে আছে? কর্মীবর্গ, জন অভিযোগ, পেনশন, পারমাণবিক শক্তি, মহাকাশ, এইগুলো। ঠিক আছে? ইংরেজিতে বললে কি বলবে? মিনিস্ট্রি অফ পার্সোনাল পাবলিক গ্রিভ্যান্সেস অ্যান্ড পেনশনস, ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি, ডিপার্টমেন্ট অফ স্পেস। ঠিক আছে? তো এইগুলোর দায়িত্বে কে আছেন? নরেন্দ্র মোদী নিজেই আছেন। 2 নম্বর হচ্ছে অমিত শাহ। ইনিও বিজেপি থেকে এবং ইনি কি? ইনি হচ্ছে আমাদের হোম মিনিস্টার, তাই না? যেটা বাংলায় স্বরাষ্ট্র বলে। ইনি আগেও ছিল। এবং এছাড়াও আর একটা নতুন মিনিস্ট্রি খোলা হয়েছিল আগের বারে, সেটা হচ্ছে কি? মিনিস্ট্রি অফ কোঅপারেশন। ঠিক আছে? হিন্দিতে যাকে বলে সহকারিতা মন্ত্রণালয়। তো তারও প্রধানকে অমিত শাহ নিজে। নেক্সট, রাজনাথ সিং। ইনিও বরাবরই কি ছিল? প্রতিরক্ষা মন্ত্রী, তাই না? মিনিস্ট্রি অফ ডিফেন্সের প্রধান হচ্ছে রাজনাথ সিং। নেক্সট, নির্মলা সীতারামন। তোমরা এনাকে ভালোভাবেই জানো। এই দেখতে পাচ্ছ, উনি প্রত্যেক বছর বাজেট করেন, তাই না? তো ইনি হচ্ছে আমাদের অর্থমন্ত্রী এবং তার সাথে সাথে কি আছে? মিনিস্ট্রি অফ কো অ্যাফেয়ার্স। নেক্সট, খুব ফেমাস মানুষ এস জয়শঙ্কর, তাই না? তো ইনিও বিজেপির রাজ্যসভার সংসদ এবং ইনি কি? ইনি হচ্ছে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স বা হচ্ছে বিদেশ মন্ত্রী। এরপরে কি আসছে? জেপি নাড্ডা। ঠিক আছে? জেপি নাড্ডা এক টাইমে কি ছিল? বিজেপির প্রেসিডেন্ট ছিল, তাই না? সর্বভারতীয় সভাপতি কিন্তু ইনি ছিলেন। তো যাই হোক, এনাকে কি দেওয়া হচ্ছে? স্বাস্থ্য এবং কল্যাণ। ঠিক আছে? কি বলছে? মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। এছাড়াও আর একটা জিনিস আছে, দেখো, মিনিস্ট্রি অফ কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার। ভালো করে খেয়াল করো, খাবারে ফার্টিলাইজার দেওয়া হবে, কেমিক্যাল দেওয়া হবে এবং তারপরে হসপিটালে চলে যাবে। সুতরাং দুটোই দায়িত্ব জেপি নাড্ডা সাহেবকে দেওয়া হয়েছে। নেক্সট, ধর্মেন্দ্র প্রধান। ইনি কোন বিষয়ে আছে? ইনি আছে শিক্ষা। শিক্ষামন্ত্রী হচ্ছে কে? ধর্মেন্দ্র প্রধান। ঠিক আছে? মনে রাখবে, শিক্ষাই সব থেকে বড় ধর্ম, সেখান থেকে ধর্মেন্দ্র প্রধান, মিনিস্ট্রি অফ এডুকেশন। নেক্সট কি আছেন? অশ্বিনী বৈষ্ণব। ঠিক আছে? ইনি কি আছে? ইনি আছে রেল, তথ্য ও সম্প্রচার। ঠিক আছে? ইংরাজিতে বললে মিনিস্ট্রি অফ রেলওয়েজ এবং মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং। এছাড়াও মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশনেরও মিনিস্টারকে অশ্বিনী বৈষ্ণব। তোমরা এখানে রেলটা মনে রাখবে। ঠিক আছে? মেনগুলো মনে রাখবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। এগুলো এত ডিটেলে কিন্তু আসে না, কিন্তু রেল মন্ত্রীকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে, প্রতিরক্ষা মন্ত্রীকে, এগুলো তো আসেই। নেক্সট কি হচ্ছে? নীতিন গাডকারি। খুব বিখ্যাত মানুষ, তার কারণ কি? ইনি হচ্ছে ট্রান্সপোর্ট মিনিস্টার, তাই না? ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে মিনিস্টার। তোমরা সবাই জানো ভারতবর্ষের যে বিভিন্ন এক্সপ্রেস ওয়েগুলো হচ্ছে তার জন্য ইনি কিন্তু একমাত্র দায়ী। ইনি একদম ঠিকঠাক কাজ করেন, এতটাই ঠিকঠাক কাজ করে যে বিরোধীরাও এনার প্রশংসা করে। ঠিক আছে? নীতিন গাডকারি হচ্ছে আমাদের ট্রান্সপোর্ট মিনিস্টার বা বাংলায় বললে কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী।
নেক্সট হচ্ছে অন্নপূর্ণা দেবী, ঠিক আছে। এনার দপ্তর কি? মহিলা ও শিশু কল্যাণ, ইংরাজিতে বললে কি হয়? মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, ঠিক আছে। আগে কি ছিলেন এই দপ্তরের প্রধান? স্মৃতি ইরানি, ঠিক আছে। তোমরা সবাই জানো আমেঠি থেকে উনি হেরে গেছেন। তো এইটা কাকে দেওয়া হয়েছে এখন? এটা দেওয়া হয়েছে অন্নপূর্ণা দেবীকে। নেক্সট শিবরাজ সিং চৌহান, ঠিক আছে। শিবরাজ সিং চৌহান কোথাকারের মানুষ? মধ্যপ্রদেশের মানুষ, ঠিক আছে। আমি কেন বললাম মধ্যপ্রদেশের মানুষ? ইনি একসময় মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন, ঠিক আছে। তো 2023 নাগাদ উনি মুখ্যমন্ত্রী পদ থেকে আর কি ইস্তফা দেন। ইস্তফা দিয়ে মোহন যাদবকে মুখ্যমন্ত্রী বানান এবং উনি সম্পূর্ণরূপে নিজেকে নিয়োগ করেন লোকসভা ভোটের জন্য, ঠিক আছে। এবং মধ্যপ্রদেশে 29টাই বিজেপি পান এবং ওনাকেও তাই জন্য একটা মন্ত্রিত্ব দেওয়া হয়েছে কি? কৃষি ও কৃষক কল্যাণ ও গ্রামোন্নয়ন, ঠিক আছে। ইংরাজিতে বললে কি হয়? মিনিস্ট্রি অফ এগ্রিকালচারাল অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার, আর কি? মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট। পুরোটাই কাকে দেওয়া হয়? শিবরাজ সিং চৌহানকে। নেক্সট মনোহরলাল খট্টর, ইনিও একজন মুখ্যমন্ত্রী ছিলেন, ঠিক আছে। ইনি কোথাকার মুখ্যমন্ত্রী ছিলেন? ইনি মুখ্যমন্ত্রী ছিলেন হরিয়ানার, ঠিক আছে। এখন হরিয়ানার মুখ্যমন্ত্রীকে নায়েব সিং সাইনি হচ্ছে এখন হরিয়ানার মুখ্যমন্ত্রী এবং ইনিও কি করেন? ইনিও লোকসভা ভোটে জেতেন এবং তারপরে কি হচ্ছে? ইনি বিদ্যুৎ ও নগর উন্নয়ন মন্ত্রী হচ্ছে। ইংরাজিতে বললে কি হয়? মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ পাওয়ার। নেক্সট পীযূষ গোয়েল সাহেব, ইনি আগেও একই মন্ত্রিত্ব ছিলেন, তাই না? বাণিজ্য ও শিল্প মন্ত্রক, ঠিক আছে। ইংরেজিতে বললে কি হয়? মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মন্ত্রীকে পীযূষ গোয়েল সাহেব। নেক্সট সর্বানন্দ সানোয়াল, তাই না? এনার বাড়ি কোথায়? এই গলার এই গামছাটা দেখেই বুঝতে পারছো ইনি আসামের মানুষ, তাই না? এনাকে দেখে তো চিনতে পারছো, অনেক পরিচিত মুখ, তাই না? হেমন্ত বিশ্ব শর্মা, এই হেমন্ত বিশ্ব শর্মারই বন্ধু, তাই না? ইনি ডিব্রুগড় থেকে এবছর ভোটে লড়েছেন এবং জিতেছেন এবং এনাকে কোন মন্ত্রিত্ব দেওয়া হয়েছে? জাহাজ, বন্দর ও জলপথ, ঠিক আছে। ইংরাজিতে বললে কি হবে? মিনিস্ট্রি অফ পোর্টস, শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজ। নেক্সট হচ্ছে বীরেন্দ্র কুমার, ঠিক আছে। বীরেন্দ্র কুমার কিসের মন্ত্রী? সামাজিক ন্যায়, ইংরাজিতে বললে মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট। নেক্সট আসছেন জুয়েল ওরাও, ইনি হচ্ছে আদিবাসী মন্ত্রী, ঠিক আছে। মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্সের প্রধান কে হচ্ছেন? জুয়েল ওরাও, তুমি দেখতে পাচ্ছ আমাদের রাষ্ট্রপতির সাথে উনি আছেন। নেক্সট প্রহ্লাদ যোশী, ইনি কিসের মন্ত্রী? ক্রেতা সুরক্ষা, খাদ্য, জনবন্টন ও পুনর্ব্যবহারযোগ্য শক্তির মন্ত্রী হচ্ছে কে? প্রহ্লাদ যোশী। ইংরাজিতে বললে কি হয়? মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন, আর কি? মিনিস্ট্রি অফ নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি। এই দুটোর মিনিস্টারকে প্রহ্লাদ যোশী। নেক্সট গিরিরাজ সিং, ঠিক আছে। বিহারের সেই বিখ্যাত নেতা গিরিরাজ সিং, এনাকে কিসের মন্ত্রী করা হয়েছে? এনাকে টেক্সটাইল বা বস্ত্রের মন্ত্রী করা হয়েছে। নেক্সট আসছে জ্যোতিরাদিত্য সিন্ডে, তাই না? মাধবরাও সিন্ডের ছেলে, পুরো রয়্যাল ফ্যামিলি থেকে আসে, ঠিক আছে। এনার বাবাও ছিল মাধবরাও সিন্ডে, এনার মাও ছিল রয়্যাল ফ্যামিলির একজন মেম্বার, ঠিক আছে। আর এনার বিবাহ যেটা সম্পন্ন হয়েছে সেটাও গুজরাটের এক রয়্যাল ফ্যামিলির মেয়ে, তাই জন্য মোদিজি এনাকে মাঝে মধ্যে গুজরাটের জামাই বলে সম্বোধন করতো, সন ইন ল অফ গুজরাট এরকম বলে সম্বোধন করতো, ঠিক আছে। তো ইনি মধ্যপ্রদেশের মানুষ এবং তোমরা সবাই জানো মধ্যপ্রদেশ থেকে বিজেপির এবছর খুব ভালো ফল হয়েছে, তাই এনাকেও খুব ভালো একটা মিনিস্ট্রি দেওয়া হয়েছে, সেটা কি? যোগাযোগ ও উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন, ঠিক আছে। ইংরেজিতে বললে কি হয়? মিনিস্ট্রি অফ কমিউনিকেশন অ্যান্ড মিনিস্ট্রি অফ ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্টার্ন রিজিয়ন। তো তোমরা দেখতেই পাচ্ছ এই হচ্ছে আমাদের নর্থ ইস্ট রিজিয়ন, যেখানে আমরা কি বলি? 7 সিস্টার স্টেট আছে, তাই না? 7 বোন স্টেট আছে। তো এই হচ্ছে তার ম্যাপ। নেক্সট আসছে ভূপেন্দ্র যাদব। ভূপেন্দ্র যাদব কোন মন্ত্রিত্ব পেলেন? পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক। ইংরাজিতে বললে কি হয়? মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। নেক্সট আসছে গজেন্দ্র সিং শেখাওয়াত, ঠিক আছে। এনার বাড়ি কোথায়? এনার বাড়ি হচ্ছে রাজস্থান। আর রাজস্থান বললেই আমাদের কি কথা মনে পড়ে? ঘুরতে যাওয়ার কথা, অর্থাৎ পর্যটক এবং রাজস্থানের কালচার, সংস্কৃতি এবং পর্যটক বিষয়ক মন্ত্রীকে গজেন্দ্র সিং শেখাওয়াত। ইংরাজিতে বললে মিনিস্ট্রি অফ কালচার অ্যান্ড মিনিস্ট্রি অফ ট্যুরিজম। নেক্সট আসছেন কিরণ রিজিজু, ইনি অরুণাচল প্রদেশের মানুষ। তো এনাকে কোন বিষয়ের মন্ত্রী করা হয়েছে? সংখ্যালঘু বিষয়ক, ঠিক আছে। ইংরাজিতে বললে কি হয়? মিনিস্ট্রি অফ পার্লামেন্টারি অ্যাফেয়ার্স অ্যান্ড মিনিস্ট্রি অফ মাইনরিটি অ্যাফেয়ার্স, ঠিক আছে। সংখ্যালঘু বিষয়ক, তো এইটা খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। নেক্সট আসছেন মনসুখ মান্ডাভিয়া, এনার মন্ত্রিত্ব চেঞ্জ করা হয়েছে। ইনি আগেও মন্ত্রী ছিলেন কিন্তু অন্য বিষয়, এবারে ওনাকে ক্রীড়া, শ্রম এবং কর্মসংস্থান, ইংরাজিতে বললে কি হচ্ছে? মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস আর মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট, এর মন্ত্রী করা হচ্ছে কাকে? মনসুখ মান্ডাভিয়াকে। হরদীপ সিং পুরী, ইনি কিসের মন্ত্রী হচ্ছেন? পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাসের মন্ত্রী হচ্ছে হরদীপ সিং পুরী। ইংরাজিতে বললে মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস। নেক্সট জি কিষান রেড্ডি, এনাকে কিসের মন্ত্রী করা হচ্ছে? কয়লা ও খনি, ইংরাজিতে বললে মিনিস্ট্রি অফ কোল অ্যান্ড মিনিস্ট্রি অফ মাইন্স। এবং বিজেপির সর্বশেষ মন্ত্রীকে সি আর পাটিল, ঠিক আছে। এনাকে কিসের মন্ত্রী করা হচ্ছে? জলশক্তি, ইংরাজিতে বললে মিনিস্ট্রি অফ জলশক্তি।
এর পরে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আরও ৫ জনকে ক্যাবিনেট মন্ত্রী করা হয়েছে, কিন্তু তারা কেউ বিজেপির না। এতক্ষণ আমি যে কটা নাম বললাম তারা সবাই বিজেপির হচ্ছে এমপি, কিন্তু এর পরের ৫ জন অন্য দলের এমপি। ব্যাপারটা কি হয়েছে? ব্যাপারটা আমরা সবাই জানি, লোকসভায় টোটাল সিট কটা ছিল এবছর? ৫৪৩টা। তার জন্য ম্যাজিক ফিগার কোনটা ছিল? ২৭২টা। মানে তোমাকে মিনিমাম ২৭২টা আসন পেতে হবে, যার জন্য তুমি একক সংখ্যাগরিষ্ঠ সরকার করতে পারবে। তো আমরা সবাই জানি এবছর সবথেকে হাইয়েস্ট যে দলটা পেয়েছে সেটা হচ্ছে বিজেপি, কিন্তু সেটা হচ্ছে ২৪০। সুতরাং বিজেপি একা সরকার করতে পারেনি, তাই না? বিজেপি এর আগের বারে যখন এসেছিল তখন ৩০৩ একা পেয়েছিল। এবারে সেটা কমে হয়ে গেছে কত? ২৪০। তাই জন্য বিজেপি একা সরকার গঠন করতে পারবে না। সুতরাং অ্যাজ এ অ্যালায়েন্স বিজেপিকে দেশ চালাতে হবে। সেই অ্যালায়েন্সটার নাম কি? সেই অ্যালায়েন্সটার নাম হচ্ছে এনডিএ। ঠিক আছে? এনডিএ এর ফুল ফর্ম কি? ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স। বোঝা গেল? এই এনডিএ এর মধ্যে অনেক দল আছে, যেমন টিডিপি, জেডিইউ, এসএইচএস ইত্যাদি। সুতরাং বিজেপিকে কি করতে হবে? এদের মধ্যেও কিছু লোককে মন্ত্রিত্ব দিতে হবে, তাই না? এই এনডিএ এর এগেনস্টে কারা ছিল? এর এগেনস্টে ছিল ইন্ডিয়া, তাই না? সেই ইন্ডিয়ার ফুল ফর্ম কি? ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স। ঠিক আছে? তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ এনডিএ পেয়েছিল ২৯৩, ইন্ডিয়া পেয়েছিল ২৩৫, আর অন্যান্য দলরা পেয়েছিল ১৫। ঠিক আছে? সব মিলিয়ে কত? সব মিলিয়ে হচ্ছে ৫৪৩। বুঝতে পারলে? সুতরাং এই আসনগুলোর সংখ্যা একটু মনে রাখবে, আর এই ফুল ফর্মগুলো একটু মনে রাখবে, পরীক্ষা আসতে পারে। এইবার চলো দেখো এনডিএ এর মধ্যে অন্য কারা দল ক্যাবিনেট মিনিস্ট্রি পেয়েছে। প্রথমেই আসছে চিরাগ পাসওয়ান, খুব ফেমাস নাম, এখন নামটা খুব চর্চিত, তাই না? কেননা ইনি রামবিলাস পাসওয়ানের ছেলে। তো এনার দল কি ছিল? এনার দলের নাম হচ্ছে লোক জনশক্তি পার্টি, ব্র্যাকেটে হচ্ছে রামবিলাস ওনার পিতার নাম। বোঝা গেল? ইনি প্রথম জীবনে অ্যাক্টর ছিল, পলিটিক্যাল ফ্যামিলি থেকে আসে, তাও ইনি অ্যাক্টর ছিলেন। এবছর বিহার থেকে ওনার দল ৫ জায়গায় লড়েছে এবং ৫ জায়গাতেই জিতেছে। সুতরাং ওনাকে তো একটা মন্ত্রিত্ব দেওয়াই হবে। কিসের মন্ত্রী করা হয়েছে? ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ। ঠিক আছে? বাংলায় বললে খাদ্যমন্ত্রী করা হয়েছে চিরাগ পাসওয়ানকে। নেক্সট এইচডি কুমারস্বামী। ইনি কোন দলের লোক? ইনি হচ্ছে জেডিএস। ঠিক আছে? ওনার লোগোটা দেখতে পাচ্ছ, জেডিএস। জেডিএস এর ফুল ফর্ম কি? জনতা দল, জনতা দল, আর এস ফর সেকুলার। একটা জিনিস খেয়াল করো, বিজেপি পার্টির সাথে এনাদের অ্যালায়েন্স, সেখানে এনার দলের নাম হচ্ছে জনতা দল সেকুলার। এটা সম্পূর্ণ কর্ণাটকের একটা আঞ্চলিক দল। তো এই দলেরই মেম্বার হচ্ছে এইচডি কুমারস্বামী। এনাকে কিসের মন্ত্রিত্ব দেওয়া হয়েছে? ভারী শিল্প। ঠিক আছে? মিনিস্ট্রি অফ হেভি ইন্ডাস্ট্রিজ অ্যান্ড মিনিস্ট্রি অফ স্টিল। নেক্সট হচ্ছে লাল্লান সিং। এনার ভালো নাম কি? রাজীব রঞ্জন সিং, কিন্তু এনাকে মোটামুটি সবাই লাল্লান সিং হিসাবেও চেনে। এনার দলের নাম কি? এনার দলের নাম হচ্ছে জেডিইউ, তাই না? জে ডি ইউ। তোমরা সবাই জানো জেডিইউ এর প্রধানকে নীতিশ কুমার, তাই না? এনারই দলের মেম্বার হচ্ছে লাল্লান সিং। জেডিইউ এর ফুল ফর্ম হচ্ছে জনতা দল ইউনাইটেড। তো তোমরা সবাই জানো ইনিও মোদিকে সাপোর্ট করেছেন, এনার দলও মোদিকে সাপোর্ট করেছেন, এনডিএ সরকারে আছেন। সুতরাং এনাকেও একটা মন্ত্রিত্ব দেওয়া হয়েছে। সেটা কি? সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ পঞ্চায়েত রাজ, আর এর সাথে কি দেওয়া হয়েছে? মিনিস্ট্রি অফ ফিশারিজ, অ্যানিমাল হাজবেন্ড্রি অ্যান্ড ডেয়ারিং। ঠিক আছে? তো তোমরা এই ঘরটা দেখে চিনতে পারছো এটা কোথাকার ঘর? তো যাই হোক, যদি চেনো তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। নেক্সট, কে রামমোহন নাইডু। এনার পার্টির সিম্বলটা দেখতে পাচ্ছ, সাইকেল। এই পার্টির নাম কি? এই পার্টির নাম হচ্ছে টিডিপি। ফুল ফর্ম কি? তেলেগু দেশাম পার্টি। এই হচ্ছে সেই রামমোহন নাইডু, যার বয়স কত? মাত্র ৩৬ বছর। ঠিক আছে? ইনি কিন্তু এই পুরো যে ক্যাবিনেট আছে তার মধ্যে সব থেকে ইয়াংগেস্ট। এনাদের বাড়ি কোথায়? এনাদের বাড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশ। আর এই পাশে তো দেখতেই পাচ্ছ টিডিপি পার্টি মানেই কি? চন্দ্রবাবু নাইডু। তো তার পাশেই দেখতে পাচ্ছ তোমরা রামমোহন নাইডুকে। আরেকটা কথা বলে রাখি, এনার বয়স হতে পারে ৩৬, কিন্তু ইনি অলরেডি ৩বার কিন্তু এমপি হয়ে গেছে। মানে কত অল্প বয়স থেকে উনি এমপি। উনি যখন এমপি হয় আমার মনে আছে একটা কথা খুব পেপারে চলেছিল যে সেকেন্ড ইয়াংগেস্ট এমপি অফ ইন্ডিয়া। খুব অল্প বয়সেই কিন্তু উনি এমপি হয়ে গেছিলেন। কি মিনিস্ট্রি এনাকে দেওয়া হয়েছে? সিভিল অ্যাভিয়েশন। ঠিক আছে? তোমরা দেখতেই পাচ্ছ এই সেই সিভিল অ্যাভিয়েশন। নেক্সট কি আসছে? নেক্সট আসছে জিতন রাম মাঝি। ঠিক আছে? এনার দলের নাম কি? হিন্দুস্তানি আওয়াম মোর্চা। এই দেখতে পাচ্ছ সেই ফোনের চিহ্ন, বিখ্যাত। ইনিও কিন্তু বিহারের মানুষ, এবং শুধু তাই নয়, এক সময় কিন্তু বিহারের সিএমও ছিলেন। এনার বয়স অনেক বেশি, 79। ইনি হচ্ছে সব থেকে সিনিয়র মোস্ট ক্যাবিনেট মিনিস্টার। এবারের ক্যাবিনেটে এনার থেকে সিনিয়র কিন্তু কেউ নেই। সুতরাং এনারটাও মনে রাখবে। আর কি? এনাকে অতি গুরুত্বপূর্ণ একটা মিনিস্ট্রি দেওয়া হয়েছে, সেটা কি? মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, শর্টে যেটাকে বলে এমএসএমই। ঠিক আছে? এমএসএমই খুব গুরুত্বপূর্ণ, বাংলায় বললে ক্ষুদ্র কুটির ও
মাঝারি শিল্পর মন্ত্রীকে জিতন রাম মাঝি। নেক্সট কি হচ্ছে মিনিস্ট্রি অফ স্টেট, প্রতিমন্ত্রী ইন্ডিপেন্ডেন্ট চার্জ ৫ জন এমনকে বানানো হয়েছে। বাংলায় বললে কি হয়, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী। তো এই ৫টা নাম তোমরা একটু দেখে নিও, এগুলো অতটাও ইম্পর্টেন্ট নয়, পরীক্ষার দিক থেকেও তেমন আসে না। নেক্সট কি, নেক্সট হচ্ছে মিনিস্ট্রি অফ স্টেট, ঠিক আছে, যাকে বাংলায় বলে প্রতিমন্ত্রী। আমি আবারও বলে দিই, মিনিস্ট্রি অফ স্টেট মানে কিন্তু এরকম নয় যে কোনো রাজ্যের মন্ত্রী, এদেরকে প্রতিমন্ত্রী বলা হয়। তার মানেটা কি, তার মানে হচ্ছে এই যে ক্যাবিনেট মিনিস্টারগুলো আমরা পড়ালাম, ওই ক্যাবিনেট মিনিস্টারের অ্যাসিস্ট্যান্ট হচ্ছে এরা, ঠিক আছে, অ্যাসিস্ট করার জন্য এদেরকে রাখা হয়েছে। তো এই রকম প্রতিমন্ত্রী কজন আছে পুরো ভারতবর্ষে? 36টা। আর বাংলা থেকে 2জন হয়েছে। আমি থাম্বনেলে দিয়েছিলাম যে বাংলা কি পেলো, বাংলা এই দুটো প্রতিমন্ত্রী পেলো, ঠিক আছে। একজন হলেন কি, সুকান্ত মজুমদার, যিনি দক্ষিণ দিনাজপুর থেকে খুব কম মার্জিনে এবছর জিতেছেন। আর একজনকে শান্তনু ঠাকুর, ঠিক আছে। সুকান্ত মজুমদার কি পেলেন, মিনিস্ট্রি অফ এডুকেশন। তোমাদের মনে থাকবে আমি এক্ষুনি বললাম মিনিস্ট্রি অফ এডুকেশন কে, ধর্মেন্দ্র প্রধান ছিল না, তার মানে তাকে অ্যাসিস্ট করবে সুকান্ত মজুমদার। আর একটা কোথায় প্রতিমন্ত্রী বানানো হয়েছে, মিনিস্ট্রি অফ ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্টার্ন রিজিয়ন, যেটা কে ছিলেন, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, তাই না? তো ওনাকেও অ্যাসিস্ট করবেন ওই মন্ত্রণালয়ের বিষয়ে কে, সুকান্ত মজুমদার। এরপরে কি হচ্ছে, শান্তনু ঠাকুর, এনাকে কি দেওয়া হচ্ছে, মিনিস্ট্রি অফ পোর্ট শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজ, ঠিক আছে, যেটার ক্যাবিনেট মিনিস্টারকে সর্বানন্দ সানোয়াল, তাই না, তাকে অ্যাসিস্ট করবে ইনি, তাই জন্য ইনি হচ্ছে প্রতিমন্ত্রী। তো বাংলা থেকে এই দুজনই হচ্ছে মন্ত্রী হয়েছে, প্রতিমন্ত্রী হয়েছে, ঠিক আছে। বাংলা থেকে ক্যাবিনেট মিনিস্টার কাউকে বানানো হয়নি, মিনিস্টার অফ স্টেট ইন্ডিপেন্ডেন্ট চার্জও কাউকে বানানো হয়নি, শুধুমাত্র দুটো প্রতিমন্ত্রী বানানো হয়েছে। তো এই হচ্ছে টোটাল মিনিস্ট্রি। তো আমি চেষ্টা করেছি ছবির মাধ্যমে একটু ভালোভাবে তোমাদের কাছে আনা, তাই জন্যই আমার 2-1 দিন দেরি হয়েছে। তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিও, ততক্ষণ স্টে টিউন অ্যান্ড বাই।